তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এখন বর্তমানে আপনারা জানেন যে বর্তমানে নতুন ভোটার কার্ড কিন্তু যে গভর্নমেন্টের তরফ থেকে লঞ্চ কিন্তু করে দেওয়া হয়েছে। এবার যাদের কিন্তু পুরাতন ভোটার কার্ড রয়েছে, ঠিক আছে, যাদের কিন্তু এই কাগজের ভোটার কার্ড বা পুরাতন ভোটার কার্ড রয়েছে, তারা বর্তমানে নতুন ভোটার কার্ড কীভাবে পাবেন তার দুটো পদ্ধতি আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। এবং বর্তমান কিন্তু সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে এবং খুবই ইজি প্রসেসের মাধ্যমে আপনার যে পুরাতন ভোটার কার্ডটি, যে কাগজের ভোটার কার্ডটি রয়েছে অথবা পুরাতন যে ভোটার কার্ড রয়েছে, সেটা কিন্তু চেঞ্জ করে আপনি নতুন ভোটার কার্ড খুব সহজে পেতে পারেন, ঠিক আছে। তো সেই নতুন পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি পুরাতন ভোটার কার্ড চেঞ্জ করে নতুন ভোটার কার্ড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সেক্ষেত্রে যাদের কিন্তু পুরাতন ভোটার কার্ডে যে ভোটার নাম্বার চেঞ্জ হয়ে গেছে অথবা ভোটার কার্ড ছিঁড়ে গেছে অথবা পুরাতন ভোটার কার্ড আপনি চান না, আপনি এটা বাদ দিয়ে নতুন ভোটার কার্ড চান, তার স্টেপ বাই স্টেপ লাইভ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। সেক্ষেত্রে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আপনাকে চেক করতে হবে বর্তমানে আপনার কাছে যে পুরাতন ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটা চেঞ্জ হয়েছে নাকি সেটা সর্বপ্রথম আপনাকে চেক করতে হবে, কারণ অনেক কিন্তু পুরাতন ভোটার কার্ডের নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে নতুন ভোটার কার্ড পেতে গেলে আপনাকে সর্বপ্রথম চেক করতে হবে যে আপনার ভোটার যে নাম্বারটা চেঞ্জ হয়েছে কিনা। তো সেটা খুব সহজে আপনি অনলাইন থেকে চেক করতে পারবেন। তো সেই জন্য কী করবেন, প্রথমত ভোটার কার্ডের অফিসিয়াল অফিসে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দিয়েছে যে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, এই অপশানটা আপনি ক্লিক করে দেবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এইভাবে, ঠিক আছে। নেক্সট পেজ ওপেন হয়ে গেল, হয়ে যাওয়ার পর তারপরে বর্তমান যে আপনার কাছে যে ভোটার কার্ড রয়েছে পুরাতন ভোটার কার্ডটা, তার এখানে নম্বরটা বসিয়ে দেবেন, ঠিক আছে। তার এখানে এপিক নাম্বার জায়গায় তার নাম্বারটা বসিয়ে দেবেন এবং স্টেটটাকে সিলেক্ট করবেন, তারপর ক্যাপচারা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে যদি আপনার নাম আপনার সমস্ত ডিটেলস শো হয়ে যায় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ভোটার নাম্বার কিন্তু চেঞ্জ হয়নি, ঠিক আছে। কিন্তু যদি এখানে ডিটেলস যদি না শো হয় সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার কিন্তু যে ভোটার নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে নতুন ভোটার নাম্বারটা কিন্তু আপনার অবশ্যই লাগবে। তো সেক্ষেত্রে কী করতে পারেন, নতুন ভোটার নাম্বারটা পেতে গেলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে সার্চ বাই ডিটেলস বলে একটি অপশান দেওয়া রয়েছে। এবার এই অপশানে আপনি ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এই সার্চ বাই ডিটেলস এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কী করবেন, এখানে কিন্তু যে কিছু ডিটেলস আপনাকে সিলেক্ট করতে হবে, যেরকম স্টেট, তারপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন, করে নেওয়ার পর আপনার নাম, তারপরে আপনার রিলেটিভ নেবার জায়গায় আপনার বাবার নাম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ অথবা এখানে আপনার এজ এখানে সিলেক্ট করতে পারেন। তারপরে কী করবেন, এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন, জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু যে লোকেশান ডিটেলস কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে সার্চ বাটনে ক্লিক করলে এখানে কিন্তু আপনার যে নাম এবং বর্তমানে আপনার নতুন ভোটার নাম্বার কিন্তু এখানে শো হয়ে যাবে। অথবা কী করতে পারেন, অথবা যে বর্তমানে যে এসআর যে ফর্ম দিয়েছিল আপনাকে, সেই ফর্মে কিন্তু বর্তমানে আপনার যে নতুন ভোটার নাম্বার কিন্তু সেখানে লেখা রয়েছে, সেখান থেকে পেতে পারেন। অথবা আপনি কী করতে পারেন, বর্তমান 2025 সালে ভোটার লিস্ট আপনি ডাউনলোড করে সেখান থেকে আপনি বর্তমানে আপনার নতুন ভোটার নাম্বার আপনি পেতে পারেন, ঠিক আছে। তো আপনার নতুন ভোটার নাম্বার পেয়ে গেলেন। এবার যাদের চেঞ্জ হয় তার ঠিক আছে, কিন্তু যাদের চেঞ্জ হয়েছে, যে পুরাতন ভোটার নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, তাদের কীভাবে নতুন ভোটার নাম্বারটা পাবেন সেটা বলে দিলাম। এবার আপনার কাছে দুটো অপশান আছে, যে আপনি নতুন ভোটার নাম্বারটা পেয়ে যাওয়ার পর এবার পুরাতন ভোটার কার্ডটা আপনি চেঞ্জ করে যে নতুন ভোটার কার্ডটা করতে চান, সেক্ষেত্রে আপনার সামনে দুটো অপশান আছে। আপনি সেই কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করতে চান, নতুন ভোটার কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করতে চান, না আপনি অর্ডার করতে চান, পিবিসি যে ভোটার কার্ডটা সেটা আপনি চান। এবার ধরুন আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে চান, ঠিক আছে, নতুন ভোটার কার্ডটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে চান, আপনার ইমার্জেন্সি লাগবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন, লগ ইন অপশানে ক্লিক করে এখান থেকে আপনি লগ ইন করে নেবেন। এবার যারা নতুন তারা কী করবেন, এখানে যাদের কিন্তু লগ ইন নেই তারা কিন্তু কী করবেন, এখানে সাইন আপ অপশানে ক্লিক করে প্রথম কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, তারপরে আপনি লগ ইন করবেন। আমার অলরেডি সাইন আপ হয়ে আছে, সেই জন্য আমি লগ ইন করবো। সেই মধ্যে এখানে মোবাইলে বসিয়ে ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করে তারপর কিন্তু মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি এইভাবে আপনার সামনে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, সেই নতুন ভোটার কার্ডটা ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে ই এপিক ডাউনলোড বলে একটা অপশান কিন্তু আপনার সামনে এখানে দেওয়া রয়েছে। এবার এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এই এপিক ডাউনলোড এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ ওপেন হয়ে গেল, এবং যেই আপনার বর্তমান যে নতুন ভোটার নাম্বারটা সেটা আপনি বসিয়ে এখানে স্টেটটা সিলেক্ট করে তারপরে আপনি কী করবেন, এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার পর যদি আপনার নতুন ভোটার কার্ডের সঙ্গে যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজে ডাউনলোড করে নেবেন এখান থেকে। এবার যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না থেকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রথম মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। কীভাবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, এবং এখন বর্তমানে সঙ্গে সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাচ্ছে, সেই জন্য কীভাবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবে সেটা নিয়ে অলরেডি ভিডিও কিন্তু তৈরি রয়েছে। সেইটা দেখে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করে আপনি কিন্তু ভোটার কার্ডটি এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন, ঠিক আছে। ভোটার কার্ডে এইভাবে ডাউনলোড হয়ে গেল নতুন ভোটার কার্ডটি। তো এইভাবে আপনি নতুন ভোটার কার্ড পেতে চান। এবার ধরুন আপনি এই যে কার্ডটা নতুন ভোটার কার্ড আপনি অরিজিনাল চান, পিভিসি যে কার্ড হয় সেটা আপনি চান।
তো সেক্ষেত্রে কী করতে হবে আপনাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অর্ডার করতে হবে। তো অর্ডারটা কীভাবে করবেন, দেখুন বর্তমানে কিন্তু নতুন নিয়মে কিন্তু অর্ডার কিন্তু হচ্ছে বর্তমানে, ঠিক আছে, কিছু নিয়ম কিন্তু আপনাকে ফলো করতে হবে। তো সেই জন্য বর্তমানে নতুন নিয়মে আপনি অর্ডারটা কীভাবে করবেন, অর্ডার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রথম কিন্তু পুনরায় এই যে ড্যাশবোর্ডে চলে আসবেন, হোম পেজে চলে আসবেন। চলে আসার পর তারপরে আপনি কী করবেন, একটু নিচের দিকে যাবেন। নিচে গিয়ে যাওয়ার পর এখানে বিভিন্ন সার্ভিস কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া রয়েছে যে এখানে নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কারেকশান বলে একটি অপশান দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন কারেকশান বলে একটি অপশান দেওয়া রয়েছে। এবার এখানে এই কারেকশানে এখানে ফিল ফর্ম 8 এই অপশানে আপনি ক্লিক করবেন। এই কারেকশানের মধ্যে এই যে ফিল ফর্ম 8 এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে গেল। এবার আপনি কার ভোটার কার্ডটি অর্ডার দিতে চান, যে পিভিসি কার্ডটা কার চান, যদি আপনার নিজের চান সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করবেন, যদি পরিবারে অন্য কারো চান সেক্ষেত্রে আধার এখান থেকে সিলেক্ট করবেন। আমি নিজে চাই সেই জন্য কিন্তু এখানে সেলফ এখান থেকে আপনি সিলেক্ট করে নেব, ঠিক আছে। এবার আপনার ক্ষেত্রে যেটা হয়, যদি আপনি নিজে চান সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করবেন, যদি অন্য কারো চান সেক্ষেত্রে আধার এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আপনার হিসাব মতো এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, দেখতে পাচ্ছেন এখানে সেলফ সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এপিক নাম্বারের জায়গায় আপনার যে বর্তমান যে নতুন যে এপিক নাম্বারটা অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা সেটা আপনি সঠিকভাবে বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপরে আপনার নাম শো হয়ে যাবে, তারপরে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর দেখুন এখানে বর্তমানে কিন্তু এখানে কিছু ডিটেলস লেখা রয়েছে যে বর্তমানে আপনি যে ভোটার কার্ডটা অর্ডার করতে চান, তো সেক্ষেত্রে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক থাকতে হবে, এবং সঙ্গে আপনার যে নাম, আপনার যে ভোটার কার্ডের যে নাম এবং আধার কার্ডের যে নামটা যেন সেম থাকে, তবেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন, ঠিক আছে, অর্ডার করতে পারবেন। তো এই ধরনের নিয়ম কিন্তু আপনাকে ফলো করতে হবে। এবার সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশান দেওয়া রয়েছে। এবার আপনাকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া হচ্ছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান, এই অপশানটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এই অপশানে সিলেক্ট করে এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, এখানে অ্যাসেম্বলির নাম দেওয়া রয়েছে। এবার আপনি কী করে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নাম, আপনার যে ভোটার কার্ড নাম্বারটা এখানে দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, নিচে দিয়ে আসার পর দেখতে পাচ্ছেন আধার, এখানে আধার নাম্বারটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপরে মোবাইল নাম্বার এখানে সেলফ সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। এবার যদি আপনার কাছে ইমেল আইডি থেকে থাকে সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করে ইমেল আইডি বসিয়ে দেবেন। যদি না থেকে থাকে সেক্ষেত্রে বসানোর দরকার নেই ইমেল আইডিটা, ঠিক আছে। তবে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে বলা আছে আপনি ভোটার কার্ডটি কেন চান, পিভিসি ভোটার কার্ডটা কেন দরকার আপনার। এবার এখানে 3টি অপশান দেওয়া আছে। এবার যদি আপনার ভোটার কার্ডে কোনো কারণে হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে প্রথম অপশান লস্ট এখান থেকে সিলেক্ট করবেন। কিন্তু লস্ট যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে এফআইআর কপি কিন্তু এখানে আপনাকে সাবমিট করতে হবে, অথবা পুলিশ রিপোর্ট আপনাকে সাবমিট করতে হবে। এবার যেহেতু আপনি পুরাতন ভোটার কার্ড থেকে নতুন ভোটার কার্ড চাইছেন, আপনার ভোটার কার্ডে হারায়নি, সেক্ষেত্রে আপনি কোন অপশান সিলেক্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু এখানে সেকেন্ড অপশানটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এই ডেস্ট্রয় এটা কিন্তু সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সেক্ষেত্রে কোনো রকম ডকুমেন্টস আপলোড করতে হবে না। তবে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপর এখানে ডেট দেওয়া রয়েছে। এবার কী করবেন, প্লেস, এখানে প্লেস বসিয়ে নেবেন। আপনার যে পোস্ট অফিসের নামটা বসিয়ে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর সাবমিশন, এখানে কিন্তু ক্যাপচা বসাবেন। ক্যাপচাটা বসিয়ে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো পিভিটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। পুরো পিভিটা শো হয়ে যাওয়ার পর এবার ই সাইন অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনি কী করবেন, ইয়েস বাটনে ক্লিক করবেন। এই ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আধার ই সাইন পেজে আপনাকে নিয়ে চলে যাবে। তারপরে আপনি কী করবেন, এখানে আধার নাম্বার বসাবেন। তারপরে গেট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে আপনি কিন্তু এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটি রেফারেন্স আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করতে হবে। এবার এই রেফারেন্স আইডি নাম্বারটা দিয়ে আপনি পরবর্তী সময় স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। এবার স্ট্যাটাস কীভাবে চেক করবেন, স্ট্যাটাস চেক করার জন্য পুরোটাই কিন্তু আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন, হোম পেজে চলে আসবেন। চলে আসার পর এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এবার আপনি কী করবেন, যেই রেফারেন্স আইডি নাম্বারটা আপনাকে প্রোভাইড করেছিল সেটা বসিয়ে আপনি সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে পুরো স্ট্যাটাসটা শো হয়ে যাবে। প্রথম সাবমিট থাকবে, তারপর কিছুদিন পর এটা কিন্তু অ্যাপ্রুভ দেখাবে, ঠিক আছে। যে অ্যাপ্রুভ যখন হয়ে যাবে, এবার অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর তারপর কিন্তু ওই 10 থেকে 15 দিনের মধ্যে এই পোস্টের মাধ্যমে অথবা বিএলও কিন্তু আপনার বাড়িতে নতুন ভোটার কার্ডটি দিয়ে যায়, ঠিক আছে। এবার কিছু ক্ষেত্রে বেশি টাইম লাগিয়ে দিতে পারে, কিছু ক্ষেত্রে কম টাইমের মধ্যেও ভোটার কার্ডটি চলে আসে, ঠিক আছে। এবার যদি আপনার গ্রামের দিকে বাড়ি হয় সেক্ষেত্রে একটু টাইম বেশি লাগতে পারে, যে 20 থেকে 25 দিন লেগে যেতে পারে, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু অনেক মানুষ ভুল করে, যে অনেকে ভাবছেন যে সাবমিট করে দেওয়ার পর
যে 10 থেকে 15 দিন বা 20 দিনের পর ভোটার কার্ডটি আসে, কিন্তু না, সাবমিট করার পর যখন অ্যাপ্রুভ হয়ে যায়, ঠিক আছে, অ্যাপ্রুভ হবার পর তারপর কিন্তু কাউন্ট হবে। তারপরে 10 থেকে 15 দিন, এবার যে গ্রামের দিকে বসবাস করেন সেক্ষেত্রে 20 থেকে 25 দিন বা 1 মাস মতো লেগে যায়, ঠিক আছে। তারপর কিন্তু পোস্টের মাধ্যমে অথবা বিএলও আপনার বাড়িতে কিন্তু যে নতুন পিভিসি কার্ডটি আপনার বাড়িতে কিন্তু দিয়ে যায়, ঠিক আছে। তো আমরাও কিন্তু আমাদের গ্রামের বাড়ি, সেই জন্য কিন্তু আমি যে অ্যাপ্লিকেশন করেছিলাম আমার টাইম লেগেছিলো প্রায় 1 মাস মতো টাইম লেগেছিলো। তারপর কিন্তু যে বিএলও কিন্তু আমাকে বাড়িতে দিয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে যাদের কিন্তু পুরাতন ভোটার কার্ড রয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা যদি নতুন ভোটার কার্ড চান তো এই পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু অর্ডার করতে পারেন অথবা অনলাইন থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারেন, ঠিক আছে। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কাদের ভোটার নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কাদের পুরাতন ভোটার নাম্বার চেঞ্জ হয়ে গেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।